দর্শক, এই মুহূর্তে আমি আছি গণভবনের ভিতর। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সংসদ ভবন। তাই এখানে দেখতে পাচ্ছি আমিও তাদের সাথে অনেক মিছিল চলছে। গণভবন ছাত্ররা দখল করে ফেলেছে। ছাত্ররা আনন্দে উল্লাস আর মিছিলে ফেটে পড়ছে। তাদের আনন্দ উল্লাস দেখে মনে হচ্ছে বাংলাদেশ আজকে এমন স্বাধীনতা লাভ করেছে যে স্বাধীনতা অতীতে কখনো লাভ করেনি। বাংলাদেশের এরকম স্বাধীনতায় শুধু যে আমরা খুশি তা না, বরং সারা বিশ্ব বাংলাদেশের এই খুশিতে তারা খুশি হয়েছে। বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকারের উৎখাত। এখন আমরা চলে আসলাম সংসদ ভবনের মসজিদে। মসজিদটা সুন্দর আছে, বড় আছে, প্রশস্ত আছে। আপনারা শুনতে পাচ্ছেন অ্যালার্ম বাজছে। এর কারণ হলো এখানে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। সংসদ ভবনের বাহির এটা। আমরা সংসদ ভবনে ঢোকার সময় মানুষের অনেক উপচে পড়া ভিড়। এই ভিড়ের মধ্যে আমরা সংসদ ভবনে ঢুকি। সংসদের বাহিরের অংশ অনেক সুন্দর। গণভবনে উপস্থিত হয়ে আমরা মিছিলে সামিল হয়েছিলাম, সেই ভিডিওটি ধারণ করে এনেছি। সময় টিভির গাড়িকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ দেখেন শেখ মুজিবের ভাস্কর্য। সবাই এখানে গলায় দড়ি লাগিয়ে তারা এটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে। নিচের দিকে তারা ভাঙার চেষ্টা চালাচ্ছে। এদিকে অনেক ভাস্কর্য, অনেক আঁকাআঁকি রয়েছে। শেখ মুজিব ঘোড়ার ডিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, শেখ মুজিব ঘোড়ার ডিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আমরা আছি গণভবনের ভিতরের এরিয়ায়। এখানে অনেক মানুষ জমায়েত হয়েছে। গণভবনের ভিতরে ঢোকার প্রথমেই যেই দৃশ্যটি ফুটে ওঠে সেটা হলো আমাদের দেখতে পাচ্ছেন সেই জায়গায় ভবনের মূল ফটকের দরজার উপরে শত শত শিক্ষার্থীরা উপরে উঠে সেখানে মিছিল করছে। ছাত্ররা দেয়াল বেয়ে ওপরে টপকানোর চেষ্টা করছে। এটা হলো মহাখালী। দেখেন মানুষের কি পরিমাণ স্রোত। সেতু ভবনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে ওবায়দুল কাদেরের উপর রাগ করে।
আমি এখন আছি আজমপুর। আমি এইখানে সেনাবাহিনীদের সাথে মুসাফা করার চেষ্টা করলাম এবং মুসাফা করতে পেরেছি। এখানে দেখেন মানুষ তাদের সাথে মুসাফা করছে, সেনাবাহিনীরা আত্মসমর্পণ করছে। তারা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য তারা এখান থেকে সরে যাচ্ছে, তাদের গন্তব্যে চলে যাচ্ছে।